আজকের দিনটা আমার কাছে খুবই একটু স্পেশাল দিন। কেন তোমাদেরকে পুরোটাই ডিটেইলসে ভিডিওতে বলবো। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গেই থাকো, আশা করি ভালো লাগবে। অষ্টমী অবশ্য 2-3 দিন আগেই চলে গেছে, ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল। একটু কষ্ট করে দেখে নিও তোমরা প্লিজ। যেদিন আমি কোনো উপবাস পূজা পার্বণ করব ভাবি, সেদিন যেন আমার বেশি করে পরীক্ষা দিতে হয়। কারণ আজকে সকাল থেকে নির্জলা উপোস থাকবো, আবার ঘরের গোছগাছ আছে, পূজা পার্বণের গোছগাছ আছে, সব মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিনটা পার হবে। কিন্তু ডেইলি লাইফ স্টাইল যেটা, সেটা তো চলতেই থাকবে। আরাধ্যার স্কুল আছে, এদিকে ওর বাবার অফিস আছে, অফিসের লাঞ্চ বক্স দিতে হবে, আরাধ্যার টিফিন রেডি করে আরাধ্যাকে স্কুলে দিয়ে আসা, এটা প্রথম দায়িত্ব। তো এই দায়িত্বটা প্রতিদিন আরাধ্যার বাবাই করে, আমি রেডি করিয়ে দিই, ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসে। আজকে সে আর উঠতেই পারেনি, আর আরাধ্যাকে আর স্কুলে দিতেও পারেনি। আমি সকালে উঠে ওকে রেডি করিয়ে ঘরটর ঝাড়ু পোছ করে ওকে স্কুলে দিয়ে আসি। একদিক থেকে ভালোই হয়েছে, কেন জানো, আমার মনে হয় সবকিছু ভগবানের ইশারাই হয়, যেদিন যেটা হয়। তো আমি স্কুলে গিয়েছিলাম, আসার পথে বেলপাতা, ফুল, ওই যে হলুদ ফুল, এগুলো আমার বারান্দার না, হলুদ ফুল, তারপরে গন্ধরাজ ফুল, সবকিছু জোগাড় করে নিয়ে আসি। সকালে না গেলে অবশ্য আমি এই ফুলগুলা পেতামই না। পরে দুধ তো আমি ফ্রিজে রাখি না, দুধ তো টাটকা আনতে হবে, তো সবকিছু দুধ যা যা লাগবে সকালবেলা সবকিছু জোগাড় করে নিয়ে আসলাম। একদিক থেকে তো বেশ ভালোই হয়েছে। তো পরে ভাবলাম যে সবকিছু ভগবানের ইশারাতেই হয়েছে। তো যাই হোক, অনেক বক বক করলাম, গল্প করলাম তোমাদের সাথে। তারপরে এখন এই যে দেখো, আমি পূজার জোগাড় করে নিয়েছি, সব ফুল টুল গোছানো কমপ্লিট। তারপরে পুজোর জন্য করেছিলাম লুচি, সুজি, তারপরে তাল বড়া তো করতে পারিনি কারণ তাল ছিল না, তারপরে করেছিলাম মালপোয়া। তো এই সবই পুজো জোগাড় করলাম, আর ফল ফুরুলি দিয়ে ঠাকুরের ভোগ সাজিয়ে দিব। তো এই যে দেখো, আমার আসনটা একটু দেখাই তার আগে। আমার আসনে প্রথমে পিকচার রাধা গোবিন্দই ছিল, আর এই যে দেখো 2টা আসন রেখেছি, 2জন নতুনকে বসাবো তার জন্য। আর এই যে তাদের অভিষেক করানোর জন্য আমি এখানে দুধ, গঙ্গার জল, ঘি, মধু সবকিছু রেডি করে রেখেছি। তোমরা অবশ্য এর আগে দেখেছো যে আমি মন্দির থেকে রাধা গোবিন্দ কিনেছি একটা ফাইবারের। আমার যে এত পছন্দ হয়েছে রাধা গোবিন্দের মূর্তিটা, আর একটা গোপালও কিনেছি। কিন্তু জানো তো, আমি যখন পূজা পার্বণ করতাম সবসময় মন থেকে বলতাম, ঠাকুর আমি একটা ফাইবারের যে রাধা গোবিন্দের মূর্তি কিনবো, একটু যেন অন্যরকম হয়, আমার যেন মনের মতো হয়, অনেক পছন্দের হয়। আমি আসলে 12 দিয়ে গেছিলাম, তখন অনেক খুঁজেছি, এরকম মানে মনের মতো হয়নি। কিন্তু দেখো আমার রাধা গোবিন্দটা কি সুন্দর হয়েছে দেখতে। তারা দুজনে যেন দেখে মনে হচ্ছে মনের সুখে বাঁশি বাজাচ্ছে, আর একটা কাঠের গুড়ির উপরে বসে আছে, আর সাথে আছে তাদের পছন্দের বাহন। কি সুন্দর লাগতেছে যে দেখে। আমার রাধা গোবিন্দটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সাথে গোপালটাও অনেক কিউট, কিন্তু ছোট্ট গোপুসোনাও কিনেছি একটা। আজকের এই এমন দিনটা যদি আমি মিস করি তাদেরকে আসনে বসাতে, তাহলে কি হয় বলো। আমি কিন্তু এই দিনটার কথা ভেবে কোনো মতেই কিনিনি, কেমন জানি সব কিছু মিলে গেছে আমার সাথে। আমি এমনি মন্দিরে গেছিলাম, আর আমার পছন্দের জিনিসগুলো আমি কিনে নিয়ে আসছি, কিন্তু এই দিনটার সাথে মিলে গেছে সামনের দিনে। মানে খুব ভালো হয়েছে। আমি আজকের দিনে তাদেরকে অভিষেক করিয়ে এই যে বসিয়ে দিলাম। খুব ইচ্ছা ছিল জন্মাষ্টমীতে ছোট্ট গোপাল কিনে আসনে প্রতিষ্ঠা করার, কিন্তু আসলে সময় সুযোগের অভাবে, আর আমরা যেহেতু দূরে থাকি, এই জন্য আর যাওয়া হয়নি পুরান ঢাকায়, আর কেনাও হয়নি। তো ভালোই হয়েছে, সবকিছু ভগবান যা করে ভালোর জন্যই করে। জন্মাষ্টমীতে হয়তো বসাতে পারেনি গোপুসোনাকে, কিন্তু রাধা অষ্টমীতে তো বসিয়ে নিলাম আমার আসনে। তারপরে এই তো আমি ধূপ, দীপ, তুলসী কাষ্ঠে একটা দীপ জ্বালিয়েছি, এটা দিয়ে ভগবানের আরতি করে নিলাম। আর তুলসী কাষ্ঠ কিন্তু রাধা গোবিন্দের খুবই পছন্দের একটা কাষ্ঠ। তো তুলসী কাষ্ঠে আমি ঘি, তারপরে কর্পূর এসব দিয়ে একটা বাতি জ্বালিয়েছিলাম। তারপরে এই যে দেখো, আমি একটু গীতা পড়েও নিয়েছি, আর এখন আমার এই রাধা গোবিন্দকে তোমাদের একটু দর্শন করাচ্ছি। একটু দেখে নাও আমার রাধা গোবিন্দকে কেমন লাগতেছে। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। আমি তো চোখই ফেরাতে পারতেছিলাম না। ও হ্যাঁ, আরও একটা ভালো কথা যে দেখো, ভগবানের মানে রাধার কিন্তু খুবই পছন্দের ফুল হচ্ছে কাঠগোলাপ। তো আজকে সকালে আমার বারান্দায় দেখে একটা কাঠগোলাপও ফুটেছে, সবই রাধারানীর কৃপা। তো রাধারানীর কৃপাতে মোটামুটি আমি যা পেরেছি সেটুকু জোগাড় যন্ত্র করে ভগবানের পূজা আরতি করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু।